ইয়েস, দেবদা আমার নাম্বার ওয়ান ট্রেন্ডিং। ইয়েস, ওই যে বললাম ট্রেন্ডিং লিস্ট কেনা যায় না, ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান হওয়া যায় শুধুমাত্র নিজের দমে, নিজের যোগ্যতায়, মানুষের ভালোবাসায়। দেবদার টেক্কা নাম্বার ওয়ান ট্রেন্ডিং লিস্টে রান করছে বন্ধুরা, এটা একটা মারাত্মক লেভেলের ধামাকা। দেবদার টিজার নাম্বার ওয়ান ট্রেন্ডিং, এটা একটা ভয়ঙ্কর লেভেলের খবর। সকাল সকাল তোমাদেরকে দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা, তার যে অপোনেন্ট প্রোডাকশন হাউস আছে তারা বুস্ট করেই যাচ্ছে, আবার তাদের গান বুস্ট করা শুরু হয়ে গেছে। তো তারা গান বুস্ট করেও নাম্বার 19 অন ট্রেন্ডিং আর নাম্বার 1 অন ট্রেন্ডিং দেবদা। ভাই গানের সাথে টিজারের কখনো তুলনা হয় না, তারপরেও বলছি যে নাম্বার ওয়ানটা দেবদাই থাকবে ভাই, কিছু করার নেই। যতই তুমি পয়সা দিয়ে বুস্ট করো ভাই, পয়সা দিয়ে যদি বুস্ট করতে হতো দেবদার কাছে তো পয়সার পুরো মানে কী বলবো, ছাড়ো, বললামই না আর কিছু। বাট তারপরেও কিন্তু হেরেই যাচ্ছে, সেই যা সব জায়গা থেকে হারছে, শুধু ওই মানে পয়সা দিয়ে দিয়ে জেতার চেষ্টা করছে, তারপরেও জিততে পারছে না। ছি, কি লজ্জার বিষয়। যাই হোক, যেটা বলার মূলত আমরা দেবদাকে নিয়ে চেরিশ করব। চেরিশ করাটা এটাই যে দেবদা নাম্বার ওয়ান ট্রেন্ডিং রান করছে, ট্রেন্ডিং ওয়ান এখন টেক্কার টিজার। মানে টেক্কার টিজার কী লেভেলের হাইপ ক্রিয়েট করতে পেরেছে, কী লেভেলের ট্রেন্ড সৃষ্টি করে দিয়েছে তোমরা জাস্ট ভাবো। এবং এখানে স্বস্তিকা ম্যামের কালকে ইন্টারভিউগুলো দেখছিলাম, সেখানে স্বস্তিকা ম্যাম বলছিল যে দেবদার অভিনয় দেখে সে অভিনয় করা ভুলে গিয়েছে, মানে অভিনয়ের ডায়লগ ভুলে যাচ্ছে। তুমি ভাবতে পারছো, এটা সৃজিত মুখার্জি বলেছিল অনেক দিন আগে। তো ভাই এই সিনেমাটা অ্যাক্টার দেবকে অন্য লেভেলে এক্সপ্লোর করবে। আমাদের সবার প্রিয় দেব সঙ্গীত বাংলা, মানে দেবের গান সঙ্গীত বাংলায় চলবে, এটাই তো দেখে বড় হয়েছে তাই না, ছোটোবেলা থেকে। তা টেক্কার প্রমোশন কিন্তু সঙ্গীত বাংলা করছে, এবং সঙ্গীত বাংলায় সম্ভবত টেক্কার গান চলবে, টেক্কার টিজার দেখানো হবে। সঙ্গীত বাংলা কিন্তু কালকে টিজার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিল, এবং দেবদা সেটাকে পোস্টও করেছে। আমরা একটুখানি দেবদার ইনস্টাগ্রাম স্টোরিতে চলে গেলেই আমরা দেখতে পেয়ে যাব যে দেবদা সেটাকে পোস্ট করেছে। এই দেখো, সঙ্গীত বাংলার ফুল রিলটাকে পোস্ট করেছে। দেখো, সঙ্গীত বাংলা থেকে এমনি লিখে পোস্ট করা হয়েছে। এটা একটা দারুণ বিষয়, দারুণ দুর্দান্ত বিষয় কোথাও গিয়ে। তো যাই হোক, রুক্মিণীদের সাথে কথা বলছিল, সেই সময় সঙ্গীত বাংলাকে দেখে দাদা সঙ্গে সঙ্গে এরকম করে। এটা দাদার একটা স্বভাব আছে, মানুষ হিসেবে দাদা খুবই ভালো, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে হয়। তো এইটা তো চলছে, তার সাথে অনেক মিডিয়া হাউস অনেক কিছু লেখালেখি করেছে, সেগুলো দাদা শেয়ার করছে, সেগুলো তো চলছেই। এছাড়াও সঙ্গীত বাংলাতে তুমি ভাবো, মানে এইটা নিয়ে এত আমাদের অভিযোগ ছিল যে কেন বাংলা গান আর সঙ্গীত বাংলাতে দেখানো হচ্ছে না, কেন বাংলা সিনেমার প্রমোশন আর সঙ্গীত বাংলাতে হচ্ছে না। আবার কিন্তু হচ্ছে, মানে আবার কিন্তু আমরা সেই স্বর্ণযুগে ফিরে যাচ্ছি, যে যুগে আমাদের সঙ্গীত বাংলাই সব ছিল। তো টেলিভিশনে সঙ্গীত বাংলাতে কিন্তু টেক্কার প্রমোশন হবে, আর সঙ্গীত বাংলা কাদের চ্যানেল আলাদা করে বুঝিয়ে দিতে হবে না। এবার সেই তাদের সাথে কিন্তু সৃজিত মুখার্জির সম্পর্ক ভালো বলে তোমরা দেখো যে দেবদার সাথে এইবারে আলাদা লেভেলের তারা কিন্তু কোঅপারেট করছে, এবং তারা তাদের ছবি নিয়ে আসেনি, শুধু তাই নয়, তারা প্রচণ্ডভাবে সাপোর্ট করছে অ্যাবাউট টেক্কা। ওয়ান অ্যান্ড অনলি তারা কিন্তু সেই নামই, মানে বাংলার সবথেকে বড় প্রযোজনা সংস্থা, তারা কিন্তু সবথেকে বেশি দুর্গাপুজোর সিনেমা হিসেবে টেক্কাকেই সাপোর্ট করছে, কারণ সৃজিত মুখার্জি আছে, আর সৃজিত মুখার্জি কিন্তু তাদের হাউসের খুব কাছের আর কি। মূলত বলবো সেটা হচ্ছে ভিউজটা। ইয়েস, ভিউজটা এই নাম্বারটা জেনারেট করেছে। ইয়েস, 7,75,000, মানে অলমোস্ট 8 লক্ষ ভিউজ কিন্তু অলরেডি জেনারেট করে ফেলেছে অ্যাক্রস অল মিডিয়া বা অল প্ল্যাটফর্মস। যদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তথা দেবদার ইত্যাদি ইত্যাদি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব, এই সমস্ত কিছুকে মেলে, ইউটিউব থেকেই 2.5 লক্ষর কাছাকাছি ভিউজ জেনারেট করে ফেলেছে। দেবদার ফেসবুক পেজ থেকেও হিউজ ভিউজ জেনারেট করেছে। তো এই যে সব কিছু মিলিয়ে প্রায় 8 লক্ষ ভিউজ, এখনও কিন্তু 24 ঘন্টা হয়নি বন্ধুরা। এবং এছাড়াও সৃজিত মুখার্জি ছেড়েছেন, সৃজা ছেড়েছে, স্বস্তিকা ম্যাম ছেড়েছে, রুক্মিণীদি ছেড়েছে। তো সবার যদি কাউন্টডাউন করি 8 লক্ষ প্লাসই চলে যাবে অল, মানে সবার আর কি মিলিয়ে। তো এইটা একটা হিউজ ব্যাপার, এগুলোও খুব আনন্দের, এবং সঙ্গীত বাংলার বিষয়টাও খুব আনন্দের। তো টেক্কা নিয়ে উন্মাদনা মেতেছে হয়েছে, এবং টেক্কা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ার ছবি না যে সোশ্যাল মিডিয়ায় কত ভিউজ এলো কত এলো, টেক্কা কিন্তু আলটিমেটলি বক্স অফিসের ছবি। তো বক্স অফিসে কিন্তু হিউজ ধামাকা করবে। এখনও অবধি সোশ্যাল মিডিয়াও সবথেকে বেশি যেটাকে নিয়ে হাইপ আছে সেটা টেক্কা, এবং বক্স অফিসেও সবথেকে বেশি যেটাকে নিয়ে হাইপ আছে সেটাও কিন্তু টেক্কা। দর্শককে জিজ্ঞেস করলে সবাই কিন্তু বলছে টেক্কা দেখতে যাবো। টিজারটা ঘ্যামা হয়েছে আর কি, মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।